বড় আশা নিয়ে শুরু হয়েছিল জুলাই সনদের কার্যক্রম। সবাই ভেবেছিল এইবার হয়তো রাজনীতি এক জায়গায় দাঁড়াবে, সংবিধানে কিছু অদলবদল হবে, বিচার ব্যবস্থা বদলাবে, রাজনীতি ফিরবে স্বচ্ছ রাস্তায়। কিন্তু এখন বাস্তবটা ঠিক উল্টো। 7 মাস পার হয়ে গেছে, 5 দফা বৈঠক শেষ, তবু দলগুলো এক জায়গায় আসতে পারছে না। বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিনেই, জামায়াত এনসিপি বলছে না, আগে জনরায় তারপর নির্বাচন। এই এক জায়গায় গিয়েই সব আটকে আছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন, এই অবস্থায় ফেব্রুয়ারির নির্বাচন আসলেই হবে তো? এটা শুধু একটা রাজনৈতিক দলিল নয়, এ যেন এক নতুন প্রজাতন্ত্রের নকশা। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছু নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা। কিন্তু এই আশার সনদ কারো কারো জন্য হয়ে উঠেছে আতঙ্কের কারণ। কারণ সবাই সনদ চায়, কিন্তু পথ যেন সবার আলাদা। বিএনপির এক কথা, একদিনেই গণভোটও হতে হবে, সংসদ নির্বাচনও একই দিনে। শুধু কালক্ষেপণ করতে মোটেও রাজি নয় তারা। জনগণের রায় আর গণভোট একই দিনে হোক। কিন্তু বিএনপির যুক্তি মানছে না জামায়াত এনসিপি। তাদের সাফ কথা, আগে গণভোট না হলে সংবিধান বদল হবে কিভাবে। অর্থাৎ ভয়টা বেশ ভালোই জেঁকে ধরেছে তাদের। তারা ধরেই নিয়েছে একসঙ্গে ভোট পানেই জুলাই সনদ হারিয়ে যাবে। ভয়, সন্দেহ আর সময় সবই এখন খুব গুরুত্বপূর্ণ। বিএনপি বা এনসিপির মাঝে এক চক্করে পড়েছে সরকার। দুই দলের মাঝখানে সেতু হিসেবে কাজ করতে গিয়ে ভালোই গ্যাড়াকলে পড়ে গেছে তারা। যদি আগে গণভোট দেয়, সেক্ষেত্রে সময় একটা বড় বিষয়। কারণ সেক্ষেত্রে নির্বাচনের আগে সব বন্দোবস্ত সারতে হবে। ভোটার তালিকা, প্রচারণা, নতুন আইন, ফেব্রুয়ারির মধ্যে এত কিছু। বিষয়টা এখন শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, আইনগত দিক থেকেও বেশ জটিল অবস্থা ধারণ করেছে। কারণ গণভোট আয়োজন করতে হলে নতুন আদেশ দরকার, কিন্তু সংসদ নেই, আর সংবিধানে এমন ব্যবস্থাও নেই। তাহলে সরকারকে হয় বিশেষ সাংবিধানিক আদেশ আনতে হবে, নয়তো পুরনো আইনেই নতুন ভোট দিতে হবে, যেটা কিনা আবার পরবর্তীতে আদালতে টিকবে কিনা কেউ জানে না। বিশেষজ্ঞরা বলছেন এই ঝামেলা এখনই না মেটালে নির্বাচনের ফল আদালতে আটকে যাওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ শুধু ভোট নয়, পুরো ব্যবস্থাই ঝুলে যেতে পারে। রাজনৈতিক সময়ের ঘড়ি থেমে যাচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত হাতে সময় কম, কিন্তু আলোচনা যত এগোচ্ছে সমাধান তত দূরে যাচ্ছে। বিএনপি চায় একসঙ্গে ভোট মানেই একসঙ্গে বৈধতা। জামায়াত চায় আগে গণভোট মানে আগে নৈতিক অধিকার। মানে সিদ্ধান্ত এখন সরকারের হাতে, আর সময়ের কাঁটা চলছে বিপরীতে। পরিণতি তাহলে কি হতে পারে? যদি আগে গণভোট হয়, ভোট পেছাবে, ফেব্রুয়ারি থেকে গড়াবে মার্চ এপ্রিলে। বলা যায় না, আরও পেছাতেও পারে। এটা কি আদৌ সম্ভব? জনগণ যে ক্ষেপে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। আর জনগণ ক্ষেপে যাওয়া মানেই তো সেই অস্থিতিশীল পরিবেশ, বিরাট ধাক্কা। এক্ষেত্রে আবার আরেকটা সমস্যা তো থেকেই যাচ্ছে, প্রকৃতিগত দুর্যোগ। ফেব্রুয়ারি থেকে ঝড় বৃষ্টির প্রকোপ দেখা যায়, সেই সময় তো নির্বাচন আয়োজন এমনিতেও সম্ভব হবে না। সাথে আছে মার্চে রমজান। বিএনপি কি এখন চুপ করে বসে থাকবে? এমনিতেই 15 বছর ক্ষমতার স্বাদ পায়নি দলটি। ফলাফল তারা ক্ষুব্ধ হবে, মাঠে নামবে, আর সরকারকে চাপ দেবে তারিখ টানার জন্য। যদি একই দিনে 2 ভোট হয়, জামায়াত এনসিপি বলবে জনরায় অবমূল্যায়ন, তারা হয়তো নির্বাচনে থাকবেই না। আর যদি সরকার আপাতত জুলাই সনদ পিছিয়ে দেয়, তাহলে পুরো ঐক্যমত্য প্রকল্পটাই ভেঙে পড়বে। অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে, দেশে শুরু হবে নতুন এক রাজনৈতিক সংকট। অর্থাৎ ফেব্রুয়ারি এখন কি শুধু একটা মাস? তা নয়, যেন একরকম রাজনৈতিক টেস্ট ম্যাচ, যেখানে প্রথম সেশন খেলছে ঐক্যমত্য কমিশন, দ্বিতীয় সেশন খেলবে আদালত, আর শেষ সেশন হবে মাঠে জনগণের সামনে। কিন্তু কেউ জানে না নির্বাচনের আগে ঐক্যমত্য আসবে নাকি ঐক্যমত্যের আগে নির্বাচন। তবে একথা নিশ্চিত, বাংলাদেশ এখন এক অপেক্ষার রাজনীতিতে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন তাকিয়ে আছে সময়ের দিকে।